হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ সিক্স সেমিস্টার পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের ইকোনমিক্স ডিএসই বি1 আছে, সেই ইকোনমিক্সের ডিএসই বি1-এর আজ আমি 10 অ্যান্ড 5 মার্কসের পুরো ভিভিআই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো উইথ অ্যান্সার নিয়ে। ঠিক আছে, তো চলো ভিডিওকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং আজ যে পিডিএফগুলো নিয়ে আলোচনা করব, তোমরা যারা নিতে চাও কন্ট্যাক্ট করতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো বা আমার নাম্বারটা দিয়ে দেবো, আমার নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। তাহলে চলো কী কী প্রশ্নগুলি রেখেছি দেখো। ফার্স্ট প্রশ্ন কী বলছে দেখো, একটি অর্থনীতিতে সরকারি ক্ষেত্রে প্রয়োজন কেন? আস্তে আস্তে স্কিপ করে তোমরা দেখে নাও এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে। এবং যারা পিডিএফটি সম্পূর্ণ নিতে চাও বা পিডিএফটি নিতে চাও, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী বলছে তো, ঘাটতি অর্থ সংস্থা বলতে কী বোঝায়? ভারতের ঘাটতি অর্থ সংস্থার পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভিভিআই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সামনে এক্সামের জন্য কাল। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও জাস্ট উত্তরগুলি। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, সরকারি দ্রব্য সংজ্ঞা দাও। সামাজিক দ্রব্যের যোগানের ক্ষেত্রে বাজারের ব্যর্থতার মূল কারণগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আস্তে স্কিপ করে দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, ভারতের বর্তমান কর কাঠামো বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তুমি কি মনে করো যে ভারতের বর্তমান পরোক্ষ কর কাঠামোর পরিবর্তে থ্রি এসটি বেশি গ্রহণযোগ্য? আস্তে আস্তে এইগুলো একটু নোট করে নাও এবং উত্তরগুলো দেখে নাও। এবং যেখানে প্রশ্নগুলি বলছি খুবই ভিভিআই। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, একটি সরকারি দ্রব্য ও একটি ব্যক্তিগত দ্রব্য বিশিষ্ট পৃথিবীতে সরকারি দ্রব্যের দক্ষতা সম্পন্ন যোগান কীভাবে নিরূপণ হয়? আস্তে স্কিপ করে তোমরা দেখে নাও উত্তরগুলি এবং পিডিএফটি নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, ক্লাব দ্রব্য বলতে কী বলছো, এর বৈশিষ্ট্যগুলি কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, সরকারি ও বেসরকারি দ্রব্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো। স্কিপ করে দেখে নাও। নেক্সট প্রশ্ন কী বলছে, সরকারি ও বেসরকারি দ্রব্যের পার্থক্য নির্দেশ করো। এটা রিপিট হয়ে গিয়েছে। নেক্সট প্রশ্ন, কর বহির্ভূত আয়ের সংজ্ঞা দাও। ভারতের প্রধান কর বহির্ভূত আয়গুলি কী কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। নেক্সট প্রশ্ন বলছে, রাজস্ব নীতি বলতে কী বোঝায়? ভারতের রাজস্ব নীতির মূল উদ্দেশ্যগুলি কী কী? এই ছিল তোমাদের 10 অ্যান্ড 5 মার্কসের প্রশ্নগুলি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি নিয়ে আলোচনা করে দিলাম। এবং পিডিএফটি নেওয়ার জন্য নাম্বার দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, তোমরা কন্ট্যাক্ট করো। এবং আমার বন্ধন স্টাডি ক্লাসে জয়েন্ট হওয়ার জন্য লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যেতে পারো। আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসে যুক্ত থেকো। চ্যানেল জানো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী সেশনে ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।